পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালো আল্লাহ 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 এই পৃথিবী বড়ই মিঠু নেই তো ভালোবাসা এই পৃথিবী বড়ই মিঠু নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়া জাহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়া জাহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ প্রেমেরা নাম করে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা নাম করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तुर बेहला रे দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পার হয়ে যায় শোনে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন গড়িয়া
করছি রে গোনা জীবন ভরিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও গহনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালো আল্লাহ 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 এই পৃথিবী বড়ই মিঠুর নেই তো ভালোবাসা এই পৃথিবী বড়ই মিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহনি তো আগের দয়া জাহনি তো আগে যতই যাবি না মিটি তোমার যতই যাবি না মিটি তোমার তহ তুই মধুর লাগে দয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহনি তো আগের দয়াল জাহনি তো আগে যতই যাবি না মিটি তোমার যতই যাবি না মিটি তোমার তহ তুই মধুর লাগে দয়াল তহ তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ প্রেমেরানা করে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तोर बेहला रे দেখা হইলেন আল্লাহ
আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে গায়িকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পার হয়ে যায় শোনে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা কহমা করে দাওরে দয়া কহমা করে দাও গহনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী তাদের কাছে গেলে কাকে চিনবে রাসূল এই আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস তোমাদের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে কোন আল্লাহু আকবার এই জন্য আপনি হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন রাসূলকে চিনবেন আর রাসূল চিনতে পারলে আপনি আল্লাহকে এর মধ্যেই খুঁজে পেয়ে যাবেন কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো কেন রাসূলের কাছে যেতে হবে আবার দিকে তাকান কেন রাসূলের কাছে যেতে হবে ইংরেজরা বক্তব্য দিয়েছে ইংলিশরা বক্তব্য দিয়েছেন ব্রিটিশরা এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in another country his father's name was Abdullah his mother's name was Amina his father died before he was born he lost his mother in his childhood he was very truthful আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ আর আমরা সেই নবীর উম্মত হয়ে এখন আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী কেন ওই যে আমরা রাসূলকে কি করতে পারি নাই নিজের আদর্শের মধ্যে আনতে পারি নাই এজন্য আমি এখনো মিথ্যাবাদী রয়ে গেছি ঠিক কি না বলেন এবার আসেন আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আবার আপনার প্রাণের রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী গড ক্যারেক্টার সম্পন্ন ছিলেন আপনার আমার প্রাণের রাসূল যাকে বলা হয় মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের চরিত্র সুন্দর না তার কারণ ওই যে আমরা আমাদের রাসূলের আদর্শ আমাদের মধ্যে আনতে পারি নাই আমরা সুন্নি জামাত শুধু বলি আমরা সুন্নি কোন সুন্নি মারহাবা বলেন এই কোন সুন্নি নামে এই নামের সুন্নাত দিয়ে কোনো লাভ নেই আছে নাই এই যে আজকে একজন পীরে কামেল আল্লাহর ওলির দরবারে আসেন কি জন্য আল্লাহ রাসূল পাওয়ার জন্য না এখন আল্লাহ রাসূল পাইবেন কেমনে এখানে আসন লাগবে তো এনে আসবেন ঘুরবেন খাইবেন চা কফি এটার নাম কি প্রেম আরে ভাই চা কফি তো আপনি অন্যদিনও খেতে পারেন আজকে চা খাওয়ার তো ইন্টারেস্ট আসছে কোথা থেকে এদিকে তাকান আমরা মুসলমান ইমানদার হিসেবে আখির নবীর উম্মত হিসেবে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি বলে গেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful পৃথিবীর বুকে যত নবী রাসূল আছে ওয়া আলাইকুম আসসালাম পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ
আমরা আমাদের রাসূলের অনুসারী হতে পারি নাই, রাসূলের আদর্শকে নিজের মধ্যে আনতে পারি নাই। এই জন্যই কিন্তু আমরা কি করতে পারি না, আমরা রাজনীতি করতে গেলেও হোঁচট খাই, ইমামতি করতে গেলেও হোঁচট খাই। রাসূলের আদর্শের মধ্যে সব আছে, ঠিক কিনা বলেন? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আবার পরে রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আপনি আমি কি সেই শ্রেষ্ঠ প্রভাবশালী উম্মত হতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা রাসূলকে ভালোবাসি না, মুখে বলি, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আসানি মারহাবা কর ইন্তজাই তো কতক্ষণ যে আগে ওই মাহফিল কোন দিকে কোন জায়গা তাই তো না 20 মিনিট লাগবে এদিক থেকে আমাদেরকে একটু আগাই দিতে বলে কোনো ডিটেইলস চাইলে এখন সমস্যা নেই সেটা জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, নবীরে ভালোবাসলে লাভ কি? নবীরে ভালোবাসলে লাভ কি একটু বলবো নি? আমার কথা কয় না। রাসূলরে ভালোবাসলে লাভ কি এটা বলবো নি? বলতাম। এদিকে তাকান বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী প্রাণের রাসূল রে, তিনাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, বন্ধু কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আমার রাসূল জানিয়ে দিলেন, আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি। আপনার আমার প্রাণের রাসূল তিনি প্রশ্ন করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি গো নবী? আমি কোন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আমি প্রস্তুতি করতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সুবহানাল্লাহ দি মজা হয় না? আপনারা বুঝেন নাই? বন্ধ গেছি কি আবার উড়াল দিয়ে? এদিকে তাকান, আমি নবীজিকে ভালোবাসলে লাভটা হবে কি বলবো? দাইলামি শরীফের মধ্যে এসে যে বন্ধু হাদিস খানা আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন। এদিকে তাকান, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দুরূদ পড়তে পারো গো, ও বন্ধু এই ভাতুরিয়া গ্রামের আমার মুরব্বি বাবা গো, আপনাদেরকে বলে যাই আপনারা কয়দিন পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন, বয়সটা মাইনাস হয়ে গেছে। আর যে যুবক ভাই তোমরা এখানে বসেছো, তোমাদেরকে হৃদয় থেকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি, কারণ এখানে অসংখ্য যুবক ছিল, অসংখ্য যুবক ছিল, কোন যুবক আসতে পারেনি। তোমরা ফার্স্ট টাইম থেকে এই পর্যন্ত কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব। এটাই হলো বন্ধু চরিত্র, এটাই হলো সুন্নাত, এটাকে বলা হয় প্রেম। কারণ একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে, আবার তুমি উন্মুক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কাজ তুমি করতে পারবা। এই জায়গাটা হলো এই ভাতুরিয়া গ্রামের যুবকদের জন্য আজকের জন্য বড় পরীক্ষা। কথা বলেন না কেন? এই জন্য বলতে চাই রে যুবক বন্ধু, রাসূল বলেছে কেউ যদি তোমরা দুনিয়ার বুকে প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখে সে মারা যাবে। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দুরূদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে জিকির করবেন। কি করবেন? আমি কিন্তু দুরূদও পড়ছি, জিকিরও করছি, আপনারা কিন্তু পড়েন নাই। এখন একটু জিকির করব, রাজি আছেন নি? আরে একটু বললেন এই জিকিরটা করার আগে একটু বলি, জিকির করলে লাভ কি বলবো? এই বলো। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা ময়লা দূর করার একটা উপকরণ আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। রাসূল বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? জিকির কেমনে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, ঠিক না? ঠিক। আর জোরে বলেন, বন্ধ করা যাবে? এখন আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো।
আমার সুবহানাল্লাহ কয় না দি? তো সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির। এই যে আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধমকাইলাম এটাও তো জিকির। কার জিকির? আমার জিকির। কার? আমি কিন্তু আমার হক আদায় করে ফেলেছি, আপনারা আপনাদের হক আদায় করতে পারেন নাই, কারণ আপনাদেরকে আমি সৎ কাজের জন্য ডেকেছি, রাগ করেছি, ঠিক কিনা বলেন? আমি যদি রাগ না করতাম আপনারা এখানে আসতেন না। কথা বলেন, আসতো নি? পরিবেশ সুন্দর হতো না। আমার আবার রাগ দেখে, আমার কথার ধরন দেখে আপনারা বুঝতেছেন যে হুজুর তো কষ্ট পাচ্ছে, আমরা একটু যাই। আপনারা বলেন আসার পরে উপকার হয়েছে নি? ভালো লাগছে নি? আরো জোরে বলেন না, ভালো লাগছে নি? একটা হাদিসের একটা অংশ বলে যায়, রাসূল বলেছেন যখন কোন মানুষ জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই পাগল উম্মতদেরকে খবর জানিয়ে দিলেন, তোমরা দুনিয়ার বুকে জিকিরের জন্য হেঁটে হেঁটে যাচ্ছ, আল্লাহ আল্লাহর হাবিবকে ডাইকা বলে, হাবিব আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন গো, আমি আল্লাহ তাদের দিকে দৌড়ে ছুটে আসি। এবার আসেন, কে যে কত দূর থেকে এসেছেন এটার কম্পেয়ার করা হবে বন্ধু। আমার রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি নরমাল জলসায় বসে দুনিয়া আল্লাহর জিকির করে, আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি। তাহলে জিকিরের দরকার আছে নি? আমি একটু জিকির করতে রাজি আছি, আপনারা সবাই করতে রাজি আছেন নি? শুধু তাল মিলাইয়া প্রাণ খুলে শুধু জিকিরটা করবেন। কি করবেন? ওমা আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন না? আমি একটু মহব্বত করে জিকির করব, আপনারা আমার সাথে শুধু জিকির করবেন। রাজি আছেন? কেউ জবান বন্ধ রাখতে পারবেন না, যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ। আল্লাহ কিন্তু কৃপণকে ভালোবাসে না। কি দাদু ভাই বলেন না কেন? কৃপণকে আল্লাহ পছন্দ করে না। বলে হুজুর আমি তো কিপটা না, তাইলে কি? জবান যেহেতু বন্ধ রাখছেন তাইলে আপনি প্রাউড ফিল করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ আপনি আমি অহংকার করার মতো কোনো ক্ষমতা রাখি, একমাত্র অহংকার করার মতো ক্ষমতা স্রষ্টার, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেঠি? আমি তো জিকির করতে যাই যাওয়ার সময়, কারণ আল্লাহর ওলির দরবারে আইছি তো, আল্লাহর ওলিরা জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেছে, এই জন্যই তো আজকে আশেক মাশেকের মিলন মেলা। ঠিক কিনা বলেন? আরে জোরে আমার সাথে জিকির করতে রাজি আছেন সবাই? একটা জমানা বন্ধ রাখবেন না, আমি যা বলবো আপনারা বলতে হবে না, আপনার কাজ শুধু আল্লাহ আল্লাহ জিকির করা। রাজি আছেন? আমার কথা কই না। কে কে জিকির করবেন 2 হাত তুলে দেখান। এবে সোজা করে একটি বাসে দলু মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি জিকির করি, পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালো। আল্লাহ 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 আল্লাহ, এই পৃথিবী বড়ই মিঠুর, নেই তো ভালোবাসা। এই পৃথিবী বড়ই মিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু,
जहनी ने तो आगिरी दया जहनी ने तो आगे जो तो ही जापी न मिटी तुम्हारे जो तो ही जापी न मिटी तुम्हार तो तुई मधुर लागिरी दया तो तुई मधुर लागे अल्लाह 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 तो मधु है तो मधु जहनी ने तो आगिरी दया जहनी ने तो आगे जो तो ही जापी न मिटी तुम्हारे जो तो ही जापी न मिटी तुम्हार तो तुई मधुर लागिरी दया तो तुई मधुर लागे अल्लाह 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 माशाअल्लाह अल्लाह मेरा नाम कोरे गुनबी मेरा जीती जइया मेरा नाम कोरे गुनबी मेरा जीती जइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मुमिनेर लागिया अल्लाह 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 কিসের করো খেলা पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तोर बेहला रे अल्लाह 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 देखा हইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে শোনে মহানদী পার হয়ে যায় শোনে মহানদী पर होए जाए बिछाना जर पहाड़ को अल्लाह 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা কহমা করে দাও রে দয়া কহমা করে দাও গহনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ ভালো লাগছে না এইভাবে জিকির করবেন নামাজে গেছেন ওটাও জিকির হজে গেছেন ওটাও জিকির যা করবেন সব সময় আল্লাহর স্মরণে করবেন কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আমি আমার এই ভাইজান আমার দাদু ভাই আমার সাথে একটা সুন্দর একটা প্রেমের সম্পর্ক হইছে বেশি দিন হয় নাই অল্প কিছু দিন তো সেই মহব্বত থেকে তিনি আমাকে ভালোবেসে বলছে ভাইজান আমার এখানে একটু এসেন ঘুরে যান
তা আসলাম। আসলে প্রথমে আপনাদের প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল, কিন্তু এই মুহূর্তে আমার মনে বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। আমি আপনাদের কাছে আমার মনে হয় আমি যদি আরো কিছুক্ষণ আলোচনা করতাম তাহলে প্যান্ডেল ফিল আপ হয়ে যেত আস্তে আস্তে করে। আল্লাহ সবার উপরে রহমত দিত আর আস্তে আস্তে সেই রহমত নিয়ে জান্নাতের বাগানে সবাই চলে আসতো। ঠিক কিনা বলেন? এখন কি সুন্দর লাগে না? পারলেন না, কবর হয়ে গেল জাহান্নাম। আর যেই ব্যক্তিটা জাহান্নামী হবে তার বন্ধু সাজার কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ বলেন না? তার সাজার কোনো কি নাই, তার সাজার কোনো শেষ নাই। আমরা কিন্তু অনেক চালাক, কথা কয় না কেন? আমরা কিন্তু অনেক চালাক, কিন্তু বাড়ি ঘরে যে রাতা মোরগ আছে, কি আছে? বাড়ি ঘরে যে রাতা মোরগ আছে, ওই মোরগের মাথার বুদ্ধিও আমাদের নাই। আপনারা শোনেন ভোরবেলা মোরগে ডাকে কিনা? আপনারা শোনেন কি? কথা করেন না কেন? রাতা কারে ডাকে? কাকে? আরো জোরে বলেন না। আহা, আর আপনি আমি কই? কথা কন না কেন? আপনি আমি কই? ঘুমে ঘুমে, কারণ সারাটা দিন তো মোবাইল টিপছেন। কথা বলেন না কেন? আপনি সারাটা দিনে মোবাইল ইউজ করে আপনার কলিজা ঠান্ডা হয় নাই, আপনি সারাটা রাত মোবাইলে কি করলেন? আমি আপনাদেরকে বলি, আপনাদের এখানকার যারা বাবা মা আছেন এখনই সজাগ হন, না হয় এমন সন্তানের জন্য আপনাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আপনার আমার সন্তানের দরকার ছিল আলেমদের সাথে যুক্ত থাকা, কিন্তু এটা বাদ দিয়ে আপনার আমার সন্তান যুক্ত হয়েছে মোবাইলের সাথে। কথা বলেন না কেন? কিসের সাথে? এই মোবাইলে মুসলমানের কিছু আসেনি। মোবাইল ওপেনিং করলে উলঙ্গ ছবি, আর এই ছবি দেখলে চোখের জিনা হয়। জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। যখন আপনি নোংরা কিছু দেখবেন, নোংরামি আপনার কলিজায় এসে বাসা বাঁধবে, আর যখন কলিজায় বাসা বাঁধবে তখনই একটা ছেলে বা মেয়ে নোংরা কাজে যুক্ত হতে চায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, মুসলমানের জন্য আল্লাহ বানাইছে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছে জান্নাত, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফিরদের জন্য বানিয়েছে জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে কাফিরদের জন্য, কিন্তু সেই জাহান্নামে কেন মুসলমানের বাচ্চারা যাবে? কেন সেই মুসলমান ওই জাহান্নামে যাবে? তার কারণ হলো বন্ধু এই মোবাইল। বুঝেন না হিসাব? তার মানে বলো হুজুর মোবাইলটার কাছে কেন? এটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরের অপসংস্কৃতি। কার? বেঈমান কাফেরদের। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা সেই বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা করতেছেন, আর এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে। কারণ বাবা মার দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে সন্তানের দায়িত্ব দিয়েছে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বলে হুজুর কেমন করে পালন করব? আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমাকে বলা হয়েছে তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে কয়টা ছেলে আসছে, যায় আসছে সব মুরব্বি। কিও দেখেন না একটু, সব কারা আসছে? কারা? মুরব্বিরা আসছে। এটা হলো একটা আগামী দিনের জন্য বড় বড় ভয়ঙ্কর সিগন্যাল, আগামী দিনের জন্য অত্যন্ত বিপদ সংকেত। বলে হুজুর কেন গো? এই মুরব্বিগুলোর বয়স তো মাইনাসের দিকে। কোন দিকে? আজকে আপনারা দেখেন, ও বন্ধু, আজকে যদি এখানে বিতর্কিত বক্তা আসতো কিন্তু যুবকদের ধাক্কা ধাক্কি হতো, তাও 5-10 মিনিটের জন্য। কিসের জন্য? 5-10 মিনিটের জন্য আলোচনা হচ্ছে, এই জন্য মুরব্বিরা এসেছে।
বলে হুজুর কেন ভয়ঙ্কর সিগন্যাল আপনি দেখতে পান? আজকে মোর মাহফিলে মুরব্বিরা আছে, যুবকরা আসে নাই, এটাই বড় বিপদ। তার মানে আপনাদের যুবকদের কাছে ইসলামের প্রেম নাই। কথা বলেন না কেন? তার মানে যেহেতু আপনাদের যুবকদের ভিতরে প্রেম নাই, আপনারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইসলাম আর জিন্দা রাখার সুযোগ নাই। ঠিক না ঠিক? আমার কথা কি বুঝতেছেন? আমার কথা ঠিক আছে নি? আপনারা হিসাব বুঝেননি? হ্যাঁ, এই হুজুরারে চিনেননি আপনারা? ওনারা কইতাছে দুজন ঠিক আছে নাকি আমার ওয়াজ? আপনাদের কাছে কি ঠিক মনে হয়? সবার কাছে ঠিক মনে হয়? অত্যন্ত বিপদের সংকট, অত্যন্ত ভয়ঙ্কর সিগন্যাল বন্ধু। এই মুরব্বিগুলো চলে গেলে এই এলাকায় আর মাহফিল হবে না, কারণ তারা মাহফিলের চিন্তা করবে না, মাহফিলে কি মজা আছে সেটা তারা বুঝবে না। দাজ্জাল যখন আসবে এই কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফের। কি থাকবে? দাজ্জালের একটা চোখ কানা থাকবে। এরা যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের ওই যে আমি কবরের মধ্যে কেন গেলাম তার তোমাদেরকে বুঝাইতে যেন সহজ হয়। এই প্রজন্মের যুবকগুলো ম্যাক্সিমামই তারা পথভ্রষ্ট। কথা বলেন না কেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, সালাম নাই, কালাম নাই, পবিত্রতা নাই, কেমন করে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে সেটাও জানা নাই। যুবক, আমি তোমাদেরকে বলি, ইমানদার যুবকের ব্যাখ্যা দিচ্ছি। কার? ইমানদার একজন নওজোয়ান, ইমানদার একজন ইয়াং ম্যান যুবক। যুবকে এতে দাজ্জালকে দেখা মাত্রই চিনে ফেলবে। কি করবে? দাজ্জালকে দেখা মাত্রই সেই যুবকটা চিনে ফেলবে। দাজ্জালকে দেখার পরে যখন চিনে ফেলবে, দাজ্জালকে দেখার পরে বলবে, আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি দাজ্জাল। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন জানেননি? ওই যে ইমানদার মুমিন যুবকটার জন্য ওই দাজ্জালকে দেখা মাত্র এসে চিনতে পারবে, ও বন্ধু এটা দাজ্জাল। এই চিনার পরে এবার দাজ্জাল বলবে না 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 আমি দাজ্জাল নয়, তারপরেও সে বলবে না 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 তুমি দাজ্জাল। তখন ওই দাজ্জাল কি করবে জানেননি? ওই যুবকটার মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলবে। কি করে ফেলবে? নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে ফেলবে। দ্বিখণ্ডিত হয়ে যাবে যুবকটা। দ্বিখণ্ডিত হওয়ার পরে ওই যুবকটাকে আবার বন্ধু দাজ্জাল জোড়া লাগাবে। ও বন্ধু, দাজ্জালের কিন্তু অনেক পাওয়ার থাকবে, কিন্তু তার পাওয়ারটা সঠিক নয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? খেয়াল করেননি? একটা যুবককে একবারে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলবে, এইবারে মাঝখান দিয়ে ছিঁড়ে তাকে আলাদা করে ফেলবে। আলাদা করার পরে তাকে আবার জোড়া লাগাবে। জোড়া লাগানোর পরে ও বন্ধু এই যুবককে বলা হবে, এখন কি তুমি বলবে আমি দাজ্জাল? ও বন্ধু, তখন ছেলেটা আবার বলবে, হ্যাঁ হ্যাঁ আমি অত্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, আমার ঈমান আরো মজবুত হয়ে গেছে, আমি নিঃসন্দেহে বলবো তুমি দাজ্জাল। ওই ইমানদার যুবকটাকে আবার ওই দাজ্জাল হত্যা করতে চাইবে, কিন্তু তাকে আর হত্যা করার সুযোগ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই দাজ্জাল কি শুধু কুমিল্লা আইবো নাকি ভাতুরিয়াতেও আইবো? কথা বলেন না কেন? আরো জোরে বলে। তো এই ভাতুরিয়াতে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসতে বেশি সময় বাকি নাই, কারণ কিয়ামতের যত আলামত সব আলামত বন্ধু প্রকাশিত হয়ে গেছে। এর মধ্যে রাসূল বলেছেন, যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখনই কিয়ামত খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু বলে দিয়েছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। অলরেডি দেখেন জিনা করে, ব্যভিচার যারা কন্টিনিউ করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, এরাই বন্ধু সমাজের নেতৃত্ব দিচ্ছে। ঠিক কিনা বলা?